আজ আমি বানাচ্ছি আলু ও পটলের ঝোল। কড়াই বসিয়ে কড়াই গরম হয়ে যাবে, তাতে দিয়ে দিলাম পরিমাণ মতো সাদা তেল। কেটে রাখা পটলগুলো দিয়ে দিলাম কিছুটা নুন এবং হলুদ। এটাকে ভালো করে নাড়াচাড়া করে আমাকে ভেজে নিতে হবে। ভাজতে প্রায় 10 মিনিট সময় লাগবে, কারণ পটলটা আমাকে ভালো করে ভাজতে হবে। পটলটা যত ভালোভাবে ভাজা হবে তরকারিতে তত দেখতে ভালো লাগবে, না হলে কি হবে সবুজ সবুজ উঠে থাকবে। আমি পটলগুলো উল্টে পাল্টে ভালো করে ভেজে নিচ্ছি। একটা একটি করে পটলগুলো সব ভালো করে দিয়ে ভেজে নিতে হবে। প্রায় পটলগুলো ভাজা হয়ে এসেছে। এবার আমি একটি পাত্রে পটলগুলো তুলে নেব। আমার প্রায় সব পটলগুলোই তুলো হয়ে গেছে। আমি এই তেলেরই মধ্যে আবার সেদ্ধ করে রাখা আলুগুলো দিয়ে দিচ্ছি। তাতেও কিছুটা নুন দিয়ে দেব, যাতে আলুর ভেতরে একটু নুন ঢুকে যায়। আলুটা ভালো করে নাড়াচাড়া করে আলুটা ভালোভাবে ভেজে নিতে হবে। আলুটাও আমার ভাজা হয়ে গেছে, আর আলুটাও আমি তুলে নিচ্ছি। এবার কড়াইতে দিয়ে দিলাম পরিমাণ মতো সরষের তেল। তেলটা গরম হয়ে যাওয়ার পর এতে দিলাম 5 ফোড়ন, দুটো তেজপাতা, শুকনো লঙ্কা। এবার এটা ভালো করে ভাজা হয়ে যাওয়ার পর এতে আমি দেব কিছুটা পেঁয়াজ কুচানো। গোটা বড় পেঁয়াজ কেটে নিয়েছিলাম, তাই আমি তেলের মধ্যে দিয়ে পেঁয়াজটা ভালোভাবে নেড়ে নিচ্ছি। আর পেঁয়াজটা প্রায় ভাজা হয়ে এসেছে। এবার আমি কিছুটা আদা কুড়ে রেখেছিলাম, আদা কুড়াটাও দিয়ে দিচ্ছি। এটাকেও ভালো করে ভেজে নিতে হবে আমাকে। আদা পেঁয়াজটা আমার ভালো করে ভাজা হয়ে গেছে। এবার আমি দিচ্ছি টমেটো কুচানো। এবার আমি তাতে দিলাম নুন, পরিমাণ মতো নুন, 2 চামচ হলুদ। ওটা আপনারা আপনাদের তরকারির পরিমাণ মতোই দিবেন জিনিসগুলো। দিলাম 2 চামচ লঙ্কার গুঁড়ো, আর 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিচ্ছি, যাতে তরকারিটা কালারটা দেখতে খুব সুন্দর হয়। বা কিছুটা জল দিয়ে এবার আমি মশলাগুলো আবারও নেড়ে দেব। জলটা দেওয়ার কারণ যাতে মশলাগুলো তলায় লেগে গিয়ে পুড়ে না যায়, সেই জন্য আমাকে একটু জল দিয়ে ভালো করে মশলাটা ভেজে নিতে হবে। আর প্রায় মশলাটা কষানো হয়ে গেছে। আবারও দিচ্ছি 1/2 চামচ ধনে গুঁড়ো, 1/2 চামচ জিরে গুঁড়ো। এবার 1 চামচ ফেটে রাখা দইটাও দিয়ে দিলাম, টক দই। এটা কিছুটা সময় নাড়াচাড়া করে নিয়ে আমি তাতে
কিছুটা দিলাম চিনি, স্বাদটা ব্যালেন্স রাখার জন্য দিলাম চিনি। এবার ভেজে রাখা আলু পটলটাও দিয়ে ভালো করে ভেজে নেব। আমার এটা কষানো প্রায় হয়ে গেছে। আলু পটলটা মশলার সঙ্গে ভালো করে আমি কষিয়ে নিলাম। এবার এর মধ্যে আমি দেব জল। জলটা আপনারা দেখে দিবেন, যে যেমন ভাবে রোজ ঝোল রাখবেন সে সেরকম ভাবে ঝোল দেবেন। আমার যেরকম ঝোল প্রয়োজন আমি সেইভাবেই জলটা দিলাম। আমার রেডি হয়ে গেছে আলু পটলের ঝোল। আপনারা বাড়িতে বানিয়ে দেখবেন কেমন হয়েছে। যদি ভালো লাগে আপনারা লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন।